প্রিয় দর্শক, যাই হোক, যে কারণেই হোক, যে উপলক্ষেই হোক, যার কারণেই হোক, ইরানের উপর যে কেয়ামত হওয়ার কথা ছিল সেটা হয়নি বা হচ্ছে না। কিন্তু যুদ্ধ চলবে, যুদ্ধ চলমান আছে, যেটা চলছে গত 1.5 মাস যাবৎ, সেটা চলবে। এই প্রেক্ষিতে আরেকটি কথা বলতে হয় যে আসলেই একটা দেশকে বা একটা সভ্যতাকে ধ্বংস করা কি সম্ভব একদিনে? এটা ভালো মন্দ বুঝি না, মানে কি কারণে থেমেছে এটা নিয়ে অনেক রহস্য আছে, সেগুলো এখন আর বলবো না। তবে যাই হয়েছে, আমেরিকার জন্য ভালো হয়েছে, ইরানের জন্য ভালো হয়েছে। এটার কোনো সমাধান হতো না, এটার কোনো সমাধান নেই। আমেরিকা হয়তো আক্রমণ করত, ইরানে সাঁড়াশি অভিযান চালাতো, ধ্বংস হতো, মানুষ মারা যেত, কিন্তু আমেরিকা যা চাচ্ছে রিজিম চেঞ্জের ব্যাপারটা, সেটা আদৌ কোনোভাবে সম্ভব ছিল না। কারণ ইরানবাসী ঐক্যবদ্ধ হয়ে গেছে, তারা এখন এক, তাদের মধ্যে এখন আপাতত বিভেদ নেই। তারপরেও বলা হচ্ছে যে পাকিস্তানের সহযোগিতায়, পাকিস্তানের মধ্যস্থতায় নাকি তিনি আক্রমণ থামিয়েছেন, আক্রমণ করবেন না। পাকিস্তানের রিকোয়েস্টে 2 সপ্তাহ পেছানো হয়েছে। তবে হরমুজ প্রণালীর ব্যাপারে এখনও ট্রাম্পের শর্ত আছে যে এইটা ছাড়তে হবে অথবা এটা ওপেন করে দিতে হবে, ওপেন ফর অল। কিন্তু ইরান যেহেতু তাদের আমেরিকার উপর আক্রমণের কোনো সুযোগ নেই, ইসরায়েলে কিছুটা করছে, সেহেতু তারা হরমুজ প্রণালীটা হলো তাদের কাছে ট্রাম্প কার্ড। আরেকটা বিষয় বলি, এই যে যুদ্ধ হয়নি বা আজকে রাতে যে আক্রমণ করার কথা ছিল, সর্বশেষ আলটিমেটামের যে কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল ধ্বংসাত্মক, সেটি যদি হতো তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ব্যাপকভাবে আক্রান্ত হতো, এটাতে কোনো ভুল নেই। সৌদি আরব, আমাদের পার্শ্ববর্তী আরও যেসব আছে, সৌদি আরবের কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, মানে ইউএই, এই দেশগুলো আক্রান্ত হয়ে যেত। কারণ ইরান তো যুক্তরাষ্ট্রে গিয়ে আক্রমণ করতে পারবে না। সো যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যেসব দেশ আছে মধ্যপ্রাচ্যের, বিশেষ করে সেগুলোতে তারা আক্রমণ চালাতো। আর আরেকটা জিনিস, তো হরমুজ প্রণালীতে ধ্বংসপ্রাপ্ত হতো অনেক প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, তেল, গ্যাস। ওখানকার যে জাহাজগুলো আছে ওখানে এখনও তো আটকা আছে শত শত জাহাজ, এগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল এবং ইরানের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হতো। তবে এক রাতেই তো আর মার্কিন যুক্তরাষ্ট্র ইরান স্বাধীন করে ফেলতে পারতো না, বা ইরান দখল করতে পারতো না, বা ইরানের রেজিম চেঞ্জ করতে পারতো না। যুদ্ধ চলত এবং একটা ম্যাসাকার পৃথিবীর জন্য অপেক্ষা করছিল। যাই হোক, শেষ পর্যন্ত আমি আবারও বলছি, যে কারণেই হোক, যার কারণেই হোক, যেভাবেই হোক, যে জন্যই হোক, যুদ্ধ হয়নি, যুদ্ধ থেমেছে, সেটাকে আমাদেরকে সাধুবাদ জানাতে হবে। যুদ্ধ থেমেছে মানে ম্যাসাকারটা থেমেছে, মানে এক রাতের যে কিয়ামত হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না। কাজেই বিশ্ববাসী, পৃথিবীবাসী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, এটা হচ্ছে বড় কথা। আমরা ইরানের কাছেও অনুরোধ, আমেরিকার কাছেও অনুরোধ, ইসরায়েলের কাছেও অনুরোধ, এই যুদ্ধ আর চালাবেন না, যুদ্ধ আর এগিয়ে নেবেন না, মানব সভ্যতাকে ধ্বংস করবেন না। ইরানের ভিতরে ইলেকশন হবে, ইরানের মানুষ যদি তার পরিবর্তন চায়, পরিবর্তন তাদের হবে এবং সেটাই হওয়া উচিত। এবং হরমুজ প্রণালীতে যে এখন যে বান্ধাত্ব চলছে, এতে শুধু আমেরিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ইসরায়েলও ক্ষতিগ্রস্ত আহামরি হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্য সাধারণ দেশগুলো। কাজেই মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল বিক্রি করতে পারছে না। আমাদের মতো ভারত অবশ্য রাশিয়া থেকে আনছে, অন্যান্য দেশগুলো কিন্তু তেল হরমুজ প্রণালী দিয়ে আনতে পারছে না। তবে আরেকটি কথা হলো, আমেরিকান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোর প্রতি যে আহ্বান জানিয়েছেন, তারা সেটি মূল্যায়ন করেননি, বিবেচনা করেননি। এটা কিন্তু আমেরিকার জন্য একটা নেগেটিভ সাইড। কাজে আমেরিকাকেও বিবেচনা করা উচিত যে এইভাবে কোনো দেশের উপর আর সাঁড়াশি অভিযান চালাবে কি না। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই আমেরিকাও আরও সহনশীল হোক, ইরানও সহনশীল হোক, ইসরায়েলকে সহনশীল হতেই হবে। এত ডেসপারেট হয়ে পৃথিবীতে বসবাস করা ঠিক না। শান্তি চাই, শান্তি চাই, শান্তি। ধন্যবাদ।